বাবা তুমি কোথাও যাইতেছো? হ্যাঁ, আমি দোকানে যাইতেছি। তোমার সাথে একটু কথা ছিল। কি কথা বল। একটু বসো। এখন আমার বসা লাগবে? আচ্ছা, কি কথা বল। বাবা আমার বন্ধুরা মিলে কক্সবাজার ট্যুরে যাচ্ছে, আমি একটু ওদের সাথে ট্যুরে যাব। তা যা, তোর ঘুরতে যেতে মানা হচ্ছে কিনা? তোর তো খাওয়া দাওয়া ঘোরাফেরা এছাড়া তো আর কোনো কাম নেই। বাবা তুমি যে কি বলো না, তোমার সাথে কোনো কথাই বলা যায় না। যাই হোক, আমার কিছু টাকা লাগবে। হ্যাঁ, তোকে তো কিছু বলা যাবে না, কিছু বললেই বাবা ভালো না। তোর সাথে তো আমার টাকা পয়সার সম্পর্ক। আচ্ছা বল, কত লাগবে? বাবা আমার বন্ধু বান্ধব সবাই 8-10 হাজার করে টাকা নিবে। আমার বেশি লাগবে না, তুমি আমাকে মাত্র 5,000 টাকা দিও, তাতেই চলবে। ও, 5,000 টাকা তোর কাছে মাত্র মনে হইল? কখনো 5,000 টাকা কামাই দেখছো? আচ্ছা ঠিক আছে, তোর টাকা কবে লাগবে? বাবা আজকে তো 8 তারিখ, 15 তারিখের ভিতরে দিলেই হবে। আচ্ছা টাকা দিব নে, তবে একটা শর্ত আছে। বাবা কি শর্ত? কালকে থেকে আমি 3 দিনের জন্য গ্রামের বাড়িতে যাব। এই 3 দিন তুই দোকানে বসবি, আইসা তোরা আমি টাকা দেবো। আচ্ছা ঠিক আছে, তুমি গ্রামে যাও, আমি এই 3 দিন দোকানে বসবো, তুমি গ্রাম থেকে আইসি আমাকে টাকাটা দিও। আচ্ছা ঠিক আছে, এখন আমি দোকানে গেলাম। আচ্ছা বাবা। এই শাড়ি দেখতে পারেন। প্রাইস কত? আপনি পছন্দ করেন তারপর প্রাইসটা বলতেছি। আপনার এই শাড়ি আপনি নিতে পারেন, আপনার খুব মানাবে পড়লে। আপনার ফর্সা আছেন, উঁচা লম্বা আছেন, পড়লে মানাবে। প্রাইস কত এটার? একটা প্রাইস অনেক আছে, সেটা বলা যাবে না। আপনাদের 5,000 টাকা লাগবে। 1,000 টাকা দিব। কি বলেন 1,000 টাকা? এই দামে এই শাড়ি কি 1,000 পাবেন কোথাও? আমার 5,000 টাকা না, 4,000 রাখবো। ভাই আর 200 টাকা বাড়া, 1,200 টাকা দিন। ওই মিয়া, এটা কি ফুটপাতের দোকান পাইছেন? 5,000 টাকা শাড়ি 1,200 টাকা বলতেছেন? ভাই ভাই কিছু মনে করবেন না, নতুন মাস আসছে তো। ধর মিয়া, আপনাদের দোকান লোকের তো ব্যবহারই ভালো না, আপনাদের তো শাড়িই নিব না। ভাই একটু বসেন ভাই, উঠে না, না, আপনাদের শাড়ি নিব না। প্লিজ ভাই বসেন। যান যান, আপনাদের মতো কাস্টমার দরকার নেই। ইমরান ভাই এটা কি করলেন আপনি? কাস্টমারের সাথে রাগ করা যাবে না। কাস্টমার হচ্ছে লক্ষ্মী, ওনারা 1 টাকা বলতে পারে, আপনার রাগ করার অধিকারটা নেই। ওইসে ভাই বাদ দেন তো, এরকম ফকিন্নি কাস্টমার আমাদের দরকার নেই। ভাই এর আগে তো আপনার দোকানে এসে বসেন নাই, এরকম কাস্টমার প্রতি এসে আমাদের ঘাটায়া যায়, সে বলতে পারি না, বুঝে রাখতে হয়। ওই কালারটা দেখি, ওই কালারটা দেখি, এটা খুলে দেখেন তো একটু। আচ্ছা আসলে এটা জমিনটা হচ্ছে এটা জমি। এটার দাম কত ভাই? 2,000 টাকা রাখবে এটা। কত হলে পারবেন সেটা বলেন। আপনার 2,000 টাকা রাখতে পারবেন। না ভাই, আমার বাজেট আছে 1,000 টাকা। 1,000 টাকা হলে দেন আমাকে। না ভাই 1,000 টাকা না, আমি আপনার 15 টাকা দিই। না ভাই, আমার বাজেটই এটা। আপু আর একটু বাড়ান। ভাই আমার কাছে 1,000 টাকাই আছে, আমি আর বাড়াতে পারবো না। আপনি দিলে দেন, না দিলে আমি অন্য দোকান দেখি। আচ্ছা আছেন ভাই, একটা প্যাকেট দেন তো। আসেন। বাবু ভাই 1,000 টাকা শাড়ি বিক্রি করলেন, কয় টাকা লাভ হইলো? 50 টাকা লাভ হয়েছে ভাই। মাত্র 50 টাকা লাভে শাড়ি বিক্রি করলেন? ভাই কি করবো, কালকে তো ভাই বিসমিল্লাহ হয় নাই, তার জন্য আজকে দিয়ে দিয়েছি। এরকমই ব্যবসা, 50 টাকা 100 টাকা লাভ। কি বলেন ভাই, এরকম ব্যবসা? একটা শাড়ি পিছে মাত্র 50 টাকা লাভ হয়? ভাই ব্যবসা এরকমই, নেন টাকাটা নেন, সেলে উঠে দেন। কি শাড়ি দেখবেন ভাই? ভাই আমাদের কয়েকটা পার্টি শাড়ি দেখি। পাটি শাড়ি দেখবেন? এই একটা শাড়ি দেখেন। ভালো কিছু দেখা। এই একটা শাড়ি ভালো চাচ্ছেন আপনারা? এর থেকে ভালো নাই? ভালো চাচ্ছেন? হ্যাঁ অবশ্যই। এই যে এই শাড়ি দেখেন। আরেকটু ভালো দেন ভাই। এই শাড়ি দেখেন। না রে ভাই, হবে না। চলো আচ্ছা আরেকটা শাড়ি দেখেন। তোমরা যাচ্ছি না ভাই, এই যে এই শাড়িটা। না, এই দোকানে ভালো ডিজাইনের শাড়ি নাই, চলো অন্য দোকানে দেখি। হয় মিয়া, এত ভালো শাড়ি চান তাহলে এই দোকানে আসছেন কেন? যান গুলশান বনা নিয়ে যান। হ্যাঁ, আমরা গুলশাল বনানি যাবো, চল। ইমরান ভাই আপনারা বললাম না কাস্টমার রাগারাগি করবেন না,
আবার আগারাই করতেছেন আপনি। আরে মেয়ে, ওদের কথা শুনে আমার মেজাজটা গরম হয়ে গেছে। রাগাম না করো কি? ভাই এরকম ব্যবসা হয় না ভাই। ইমরান, ইমরান, এদিকে আয়। হ্যাঁ বাবা বলো। এই নে, তো টাকা নেই। 5,000 চাইছো, 6,000 টাকা দিলাম। না বাবা, আমার টাকা লাগবে না। আর টাকা লাগবে না কেন? বাবা আমি ট্যুরে যাব না। ট্যুরে যাবি না মানে? বাবা আমি ট্যুরে যাব না, ট্যুর ক্যান্সেল করে দিছি। কেন ট্যুর ক্যান্সেল করছো কেন? কোনো সমস্যা? না বাবা, কোনো সমস্যা নাই। আরে যা, না গেলে তোর বন্ধুরা মন খারাপ করবে না? না বাবা, ওরা মন খারাপ করবে না। আমি ওদেরকে বুঝিয়ে বলছি যে আমি যাব না। বাবা, তোমার দোকানে আমি 3 দিন বসে বুঝতে পারছি তুমি কত কষ্ট করে টাকা ইনকাম করো। এই 3 দিনে তোমার দোকানে মাত্র 6,000 টাকা বিক্রি হয়েছে। এতে আর কয় টাকাই লাভ রয়েছে? আর আমি একদিনে 5,000 টাকা নষ্ট করে ফেলবো? বাবা আমি আমার ভুল বুঝতে পারছি। এরপর থেকে আমার কলেজ বন্ধ থাকলে আমি তোমাকে তোমার দোকানে সময় দিব। তাহলে এবার বুঝতে পারছো মা বাবারা কত কষ্টে সন্তানের আবদার মেটায়। যাই হোক, এইবার অন্তত ঘুরে আয়, এরপর আমার ব্যবসায় সহযোগিতা করিস। না বাবা, বললাম না আমি ট্যুরে যাব না। আর ওই যে মানুষ বলে না, অপচয়কারী শয়তানের বন্ধু, মানুষ ঠিকই বলে। এরপর থেকে আমি প্রয়োজন ছাড়া কোনো অপ্রয়োজনে টাকা খরচ করব না। আচ্ছা ঠিক আছে, আমি এখন দোকানে গেলাম।